অফিস থেকে বের হয়ে গেছি আর বাইকটাকে একটু ওয়ার্ম আপ করতেছি। কালকে চেন লুপ করার পরে ওই জায়গাটাতে তেল ভরে আছে, ভালো লাগতেছে না, এটারে আবার ওয়াশ করাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অফিস থেকে বের হয়ে যাচ্ছি 5:50-এ। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। সারাদিন বলতে আমি অফিসে আসার পর থেকে বৃষ্টি হচ্ছে। এখনও আকাশ ক্লাউডি, বাট বৃষ্টি হচ্ছে কিনা জানি না। আই হোপ হচ্ছে না, হচ্ছে না। সো সেফলি বাসায় পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। জায়গাটা ঠিক করছে, এই জায়গাটা ভাঙা ছিল। ক্যামেরার অ্যাঙ্গেলটা স্লাইডলি চেঞ্জ করছি, স্লাইডলি একটু নিচের দিকে করছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা এর আগে আমাদের একটু আপরাইট ছিল, তো এখন হালকা একটু স্লাইডলি নিচের দিকে মুভ করছি। দেখা যাক কেমন ফুটেজ আসে। আমি চিন্তা করতেছি হচ্ছে এটার যে কালার প্রোফাইল আছে একটা ডিলগ এম, সেটাতে শুট করবো 1080তেই, বাট ডিলগ এম এ শুট করবো। দেখি কিরকম কালার গ্রেডিং করা যায়, বা কালার গ্রেডিং করলে এটার অ্যাকুরেসি কেমন আসে গ্রেডিং এর পরে, এটা একটু টেস্ট করে দেখতে হবে। অনেকদিন আগে থেকে আমি বলতেছিলাম যে এই DJI Osmo Action 4 এর একটা প্রপার ভিডিও বানানো দরকার, কিন্তু প্রপার ভিডিও এখন পর্যন্ত বানাতে পারি নাই। ইটস মাই ব্যাড। টাইম পাইছি, বাট আসলে এটার জন্য আমি রেডি ছিলাম না। সো ইউজ করতেছি আমি অলমোস্ট 2 মাস ধরে। দিস ক্যামেরা ইজ ফ্যান্টাস্টিক। যে কোনো মোটো ব্লগার যারা স্টার্ট করতে চায়, বা যাদের এখনো মোটো ব্লগিং গ্রোয়িং স্টেজে আছে, আমি তো শুরু করছি, বাট যাদের গ্রোয়িং স্টেজে আছে অ্যান্ড তারা মনে করতেছে যে তাদের মোটো ব্লগিং সেট আপটা ইম্প্রুভ করা যায় দরকার, তারা আসলে এই সেট আপটা নিতে পারে। অ্যান্ড এখন এইটার দাম আরো সম্ভবত কমছে। তো আমি যখন নিছি, এটার কম্বো প্রাইসটা ছিল সম্ভবত 38,000 টাকা, এখন এটা সম্ভবত 35,000 টাকায় নেমে আসে, সম্ভবত, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট এরকমই হবে আর কি, 35 থেকে 38-এর মধ্যেই থাকবে। যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে এই টাইপের যে রাস্তাগুলো থাকে, ইট দিয়ে যেটা রাস্তাটা বানাইছে, এই রাস্তাটা কিন্তু ভালো স্লিপারি হয়ে যায়, এটাতে ব্রেক করতে টাফ। এই রাস্তায় চাকারও কিন্তু ক্ষয় হয় বেশি, অন্যান্য পিচের রাস্তার থেকে এই রাস্তার চাকার ক্ষয় বেশি হবে। আই হোপ রাস্তায় কোনো কাদা টাদা থাকবে না, কারণ আমি বাইকটা ধোয়া বাইকটা ওয়াশ করায়া একদম কোটিং টোটিং করাইছি, নিজেই করছি। সো আমি চাই না বাইকটাতে বেশি ময়লা ভরুক। কালকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, মোটল 10W40 ইউজ করতেছি আমি এখনও, যদিও মিনারেলটা। আমার এবার ইচ্ছা ছিল সিনথেটিক ইউজ করার, বাট সিনথেটিকটা ভরাইতে পারি নাই। সিনথেটিকটার প্রাইস অনেক বেশি, যদিও সিনথেটিকটা আসলে চলে অনেক দিন, অ্যাটলিস্ট 2,000-2,500, ইভেন 3,000 কিলো যাবে সিনথেটিকটা। বাট কেয়ার করার, নেক্সট টাইম ভরাবো ইনশাল্লাহ সিনথেটিক। নেক্সট টাইম থেকে সিনথেটিকই ইউজ করবো, আর মিনারেল আর ইউজ করবো না। বাই দ্য ওয়ে, ইউ গাইজ ক্যান সাজেস্ট মি আ গুড কোয়ালিটি ইঞ্জিন অয়েল, স্পেশালি এই বাইকের জন্য। যারা সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা চালাইতেছেন অ্যান্ড অন্য মোটুল বাদে অন্য কোনো কোম্পানির যদি ইঞ্জিন অয়েল চালায় মজা পায়া থাকেন, আমাকে জানাইতে পারেন, সাজেস্ট করতে পারেন। ভাই, বাইকটার উপর প্রেশার পড়ে যেতেছে, 3 জন, চাকাটা মনে হইতেছে ফাইটা যাবে একটা অবস্থা। আমি তো ইন্ট্রোই দিই নাই। সো হ্যালো গাইজ, দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। ভাই, মনসুন যদি চলে যায়, এত গরম পড়বে বাংলাদেশে, বলার বাইরে। সেই দিন একটা কমেন্ট বলা যায়, কমেন্ট না, ট্রোল দেখতেছিলাম যে শেখ হাসিনা বিদায় হয়েছে আর বাংলাদেশ থেকে গরমও বিদায় হয়েছে। আল্লাহর গজব কমছে। লোল, ইট ওয়াজ ফানি দো। ওরে ভাই, এটা কি ফুটবল খেলতেছে? কয়জনের টিম নিয়ে? আমার তো মনে হয় এখানে 20-30 জনের উপরে খেলতেছে। হোয়াটস হ্যাপেনিং দেয়ার? র্যান্ডম চেক। ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি, ইদানিং বলতে 1-2 দিন হইলো, সেটা হচ্ছে স্টুডেন্টরা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় আছে, ওরা ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করতেছে অ্যান্ড রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতেছে, হুইচ ইজ গুড। বাট আমাদের মধ্যে অনেকেরই দেখলাম যে একটা বিরূপ ভাব চলে আসছে স্টুডেন্টদের উপর, স্টুডেন্টদের কর্মকাণ্ডে। ওরা যে চেকিং করতেছে অ্যান্ড সিগন্যাল ঠিক করার চেষ্টা করতেছে। অনেকের কথা মতে বা অনেকের কমেন্টে বা পোস্টে দেখলাম যে ওদের কারণে নাকি রাস্তাঘাটে আরও বেশি জ্যাম পড়ে যাচ্ছে।
হুইচ ইজ কাইন্ড অফ ট্রু, বাট আমি বলবো কি ভাই, ওরা তো স্টুডেন্ট, দে আর নট ট্রাফিক মেনটেনার, রাইট? কখনো ওরা ট্রাফিক মেনটেন করে নাই, বাট দে আর ট্রাইং টু মেনটেন। অ্যান্ড ওরা নতুনভাবে মানে এত অল্প বয়সে যেভাবে মেনটেন করতেছে, এইটাই ভাই অ্যাপ্রিসিয়েট করার মতো। জাস্ট ইমাজিন করেন না, আপনার ছেলে, আপনার মেয়ে, অথবা আপনার ভাই অথবা বোন, ওরা এই কাজগুলো করতেছে, কতটা অ্যাপ্রিসিয়েবল ভাই। জাস্ট চিন্তা করেন, ইমাজিন করেন, তখন আর মনে হবে না যে আসলে ওরা মানে বিরক্ত করতেছে রাস্তায়। দে আর ডুইং দেয়ার জব, অ্যাকচুয়ালি দে আর ডুইং নট দেয়ার জব, দে আর ডুইং আমাদের পুলিশের জব আর কি, ট্রাফিক সার্জেন্টের জব। এবং খুবই অনেস্ট ওয়েতে করতেছে, যেটা আসলে আমাদের ট্রাফিক সার্জেন্টরা কষ্ট, মানে বলতে কষ্ট হইতেছে, বাট ইট ইজ ট্রু যে আমাদের ট্রাফিক সার্জেন্টরা অনেক অনেক কষ্ট করে, অনেকে অনেক কষ্ট করে, অনেকে অনেস্ট আছে, বাট মানে কিছু কিছু ডিসঅনেস্ট পুলিশ সার্জেন্টের জন্য আসলে পুরা পুলিশ জাতিটার নাম খারাপ হয়ে যায়। ইভেন দেখেন কত সুন্দর লাইন করে ওরা মেনটেন করতেছে, এক সাইড দিয়ে ঢুকাইতেছে, এক সাইডে বের করতেছে, দ্যাটস ওয়াই একটু টাইম লাগতেছে। হ্যাঁ, অনেকে হয়তো বা এটার সাথে অভ্যস্ত না, এই জন্য তাদের কমপ্লেন চলে আসতেছে। কিন্তু টু বি অনেস্ট, ওরা যেভাবে আর কি নিয়মগুলো সাজাইছে, বাসগুলো যেভাবে এক সিরিয়ালি দাঁড়া করাইতেছে অ্যান্ড বেশিক্ষণ দাঁড়া করাইতে দিতেছে না, এতে করে কিন্তু কোনো বাস যাত্রী যারা আছে, বাসে উঠবে, ওদের কিন্তু কোনো ঝামেলা নাই, ওদের কিন্তু কোনো ইস্যু নাই। হ্যাঁ, মানে ইস্যু হচ্ছে কারা, যারা হয়তো বা বাস চালাচ্ছে, ওরা মনে করতেছে যে হ্যাঁ ইচ্ছা মতো বাস চালাইতে পারতেছি না, অথবা যারা গাড়ি চালাচ্ছে তাদের হয়তো বা মানে একটু প্যারা লাগতে পারে। কিন্তু ওরা কিন্তু কোনো নিয়ম বহির্ভূত কাজ করতেছে না, অ্যাকচুয়ালি চলার কথা এইভাবে বা এই লাইন দিয়ে, ওরা ওইটাই ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছে। ও ভাই, পাথর পড়তেছে, এটার পিছে থাকা যাবে না, ইট ইজ রিস্কি। এক একটা পাথর ভাই বুলেটের মতো। আজকে আসার সময় যে জ্যাম দেখছি, বাট যাওয়ার সময় রাস্তাটা ফাঁকাই পাইলাম আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার শর্টসগুলোতে আপনারা ভালো রিয়্যাক্ট করতেছেন, আমার শর্টসগুলো রিচ পাচ্ছে মোটামুটি কম্পেয়ার টু লং ভিডিওস অ্যাকচুয়ালি। তো আমি রিকোয়েস্ট করব আমার লং ভিডিওস মানে ব্লগগুলো যেগুলো আছে সেগুলোতেও মানে রিচ বাড়ানোর জন্য। আর রিচ বাড়াবেন কীভাবে? লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, অ্যান্ড অফকোর্স শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। স্পেশালি আমরা যারা বাইকার্স আছি, আমরা একটা বাইকার্স কমিউনিটিতে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। রাস্তাটা ফাঁকা বললাম আর একটা কুফা লেগে গেল, জ্যাম লেগে গেল। এই ভিডিওর কথা বলতে যে আমার মনে পড়লো, আমার 2টা ভিডিও এখনও পেন্ডিং, এডিট করা হয় নাই। টু বি অনেস্ট, লাস্ট ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি একটু আপসেট ছিলাম, ওটাতে রিচ একদমই হয়নি। তারপরে হতাশ হয়ে আমি বানাইছি একটা রিলস, সেই রিলস আবার ভালো চলছে। আসলে এত কষ্ট করে কন্টেন্ট বানাই, হ্যাঁ নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তো আছেই, বাট
এটার পাশাপাশি কিন্তু আমি চাই যে আমার ভিডিও আসলে পপুলার হোক বা আমি পপুলার হই, রাইট? এটা শুধু আমি না, মানে প্রত্যেকটা ইউটিউবার যারা ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকেরই সেম প্রত্যাশা। when you are working hard, তখন আপনার আসলে কারো কাছে সেটার জন্য কিছু চাইতে আসলে খারাপ লাগবে না। সেই দিন একজনের একটা ভিডিও দেখতেছিলাম, বলতেছে যে লাইক এখন ঢাকা শহরের রাস্তায় চলতে গেলে কেমন জানি আনইজি আনইজি লাগে, কারণ কোনো পুলিশ নাই, মামলা দেওয়ার লোক নাই, টাকা পয়সা ঘুষ খাওয়ার লোক নাই। মাঝে মাঝে নাকি মন চায় টাকা পয়সা দিয়ে বের করে দিতে, কিন্তু আসলে টাকা পয়সা নেওয়ারও কেউ নাই। সো এটাও ভালো লাগছে আমার কাছে পয়েন্টটা। আসলে একটু আনইজি আনইজি লাগে এখন। আর মনে করেন যে বের হয়ে ভয় লাগে না, হায় হায় পুলিশ ধরলে কী হবে, ট্রাফিক ধরলে কী হবে। যদিও আমার কাছে কিন্তু সব কিছুই আছে, তারপরেও ভয় লাগে মনের মধ্যে। একবারে ওপেন ওর ক্লোজ এই সাইডেরটা, সাইড দিয়ে বের হওয়া যাবে কি? একটা ট্রাই মেরে দেখি। একবারে বন্ধ করে দিয়েছে ভাই, কোনো অপশন রাখেনি নাকি? আছে, এই অপশন আছে, নাইস। ট্রাই মারাতে কাজে লাগছে। হো বের হয়ে যেতে পারছি ভাই জ্যাম থেকে। ওই সাইডটা একদম পুরো জ্যাম প্যাকড ভাই। ও আমার এখানে ডিপার্ট দিতেছে, আমি তো লাইনেই আছি ভাই। আমার ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে জানেন? মানে আমি তো ভিডিও বানাই মোটামুটি রেগুলারলি, ঠিক আছে, বাট আমি না ভিডিওর থাম্বনেল বা ভিডিওর ওটাকে কি বলে, ওই টাইটেল কি হবে এইটা খুঁজে পাই না। একটা ভালো টাইটেল অথবা থাম্বনেল ছাড়া কিন্তু আসলে ভিডিও আই ক্যাচিং হয় না, অথবা ওই মানুষ ক্লিক করে না। সো ওইটাই আসলে মেইন কাজটাই করতে পারি না। ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু থাম্বনেল আর টাইটেল দিতে পারি না। দাঁড়াও। Whoa. Beautiful cars, bro, looks. Why, man? Middle of nowhere দাঁড়ায় আছে লিটারালি। আর এই জায়গার তো মনে করেন নবাবরা দুই সাইডের লেন একদম ভরাট করে যেতে হবে তাদের। ভাইয়ো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। জানি না কতটুকু ভিডিও লং হয়েছে না শর্ট হয়েছে। আই থিঙ্ক শর্ট হয়েছে, বাট 5 মিনিটের মধ্যে হইলেই যথেষ্ট, মানে 5 মিনিট আপ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো।
If you guys enjoyed my video, please like, comment and share. And if you don't subscribe yet, please subscribe my channel. Please, please, please. Till then, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা টপিক নিয়ে। আসলে আমার টপিক তো কিছু না, আজ এটা টপিক, তারপরেও দেখা হচ্ছে, বলি নেক্সট কোনো একটা টপিক নিয়ে। ও আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন সবাই। ভাই সুন্দর কাজ করতেছে, ভাই সুন্দর, পুরা জায়গায় আলপনা করতেছে। দ্যাটস রিয়েলি নাইস, ওয়াও। পুরা জায়গা কাজ করতেছে, সুন্দর সুন্দর নারীরা।